বহুদিনের লড়াই, বহুদিনের আশা এতদিনে পূরণ হতে চলেছে। আসানসোল জেলা হচ্ছে, তবে সদর আসানসোল হলেও নাম হচ্ছে বর্ধমান পশ্চিম। আসানসোলকে জেলা করা হোক দাবিতে লড়াইয়ে ছিল রানীগঞ্জ। আশা ছিল আসানসোল জেলা হলে ফের মহকুমার স্বীকৃতি ফিরে পাবে রানীগঞ্জ, কিন্তু তা হয়নি। বর্ধমান ভেঙে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল নিয়ে যে নতুন জেলা তৈরি হচ্ছে তার নাম বর্ধমান পশ্চিম। এপ্রিলের 7 তারিখে আসানসোলের সভায় নতুন জেলা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। রেল শহর চিত্তরঞ্জন থেকে দুর্গাপুরের কাঁকসা পর্যন্ত 7024 বর্গ কিলোমিটারের নতুন জেলার সদর হচ্ছে আসানসোল। জেলা সদর আসানসোলে হওয়ায় খুশি রানীগঞ্জের বাসিন্দারা, কিন্তু তাদের মনস্কামনা পূর্ণ হলো না। তাদের দাবি ছিল রানীগঞ্জকে মহকুমা করা হোক, কিন্তু নোটিফিকেশনে সে হদিশ নেই। ইতিহাসের কথা যদি মানতে হয় তাহলে রানীগঞ্জের কল্যাণে হয়েছে। রানীগঞ্জে 1774 সালে প্রথম কয়লা আবিষ্কৃত হলো এবং সেই সময় থেকেই এই শিল্পাঞ্চলের ধীরে ধীরে বিকাশ ঘটেছে। সাবডিভিশন হিসেবে রানীগঞ্জকে যদি ঘোষণা করা হয় তাহলে আমার মনে হয় যে রানীগঞ্জ তার পূর্ব গৌরব আবার হৃত গৌরব আবার ফিরে পেতে পারে। 1847 থেকে 1904 পর্যন্ত মহকুমা ছিল রানীগঞ্জ। 1865-তে তৈরি হয় রানীগঞ্জ রেল স্টেশন। আসানসোলকে জেলা করার আন্দোলনের লড়াইয়ে রানীগঞ্জ ছিল সবার আগে। রানীগঞ্জ কিন্তু মহকুমা হিসাবে স্বীকৃতি পাক, যেহেতু রানীগঞ্জ আসানসোল এটা হচ্ছে একটা কোল বেল্ট এরিয়া আমরা জানি, এবং রানীগঞ্জ হচ্ছে আদি শহর। আদালত ভবন ছিল না রানীগঞ্জে। মালিয়া রাজা আদালতের জন্য জমি দেননি। আদালত চলে যায় আসানসোলে। সেই সূত্র ধরেই এবার জেলা সদর আসানসোল। রানীগঞ্জের বাসিন্দারা তাতে খুশি, তবে একটাই দাবি, মহকুমা করা হোক রানীগঞ্জকে। আমরা তো নতুন কিছু চাইছি না, আমাদের সাব ডিভিশন ছিল সেটার জন্য আবার আমরা ফিরিয়ে আনি। আপাতত জেলা শাসকের দফতর হচ্ছে আসানসোলের ADDA ভবনে। পরে কল্যাণপুর হাউজিংয়ে জেলা শাসকের দফতর স্থানান্তরিত হবে। নতুন জেলা শাসক হচ্ছেন শশাঙ্ক শেঠি। প্রথম কয়লা উত্তোলন যে শহর থেকে হয়েছিল, প্রথম রেল চলেছিল যে শহর থেকে, সে শহরের নাম রানীগঞ্জ। আর সেই শহরের বাসিন্দাদের একটাই দাবি, এই শহরকে যেন মহকুমার স্বীকৃতি দেওয়া হোক। ক্যামেরা পার্সন স্বপনের সঙ্গে বাসুদেব চট্টোপাধ্যায়, 24 ঘন্টা, রানীগঞ্জ।